আমি এই ব্যবসা করতেছি আজকে প্রায় 5 বছর। এর আগে আমি চাকরি করছি, রোডের কাজ করছি। এরপরে মানুষের ঘরে বাড়ি কাজ করছি, প্লাস একটা দোকান দিছি। এই দোকানে অভিজ্ঞতা হলো আমার চাচার দোকান। আমি এর আগে আমার চাচার দোকানে চাকরি করছিলাম। চাকরি করার পরে যখন আমার চাচা যখন অবসর নিছে, আমি তখন চাচার দোকান থেকে এসে একটা দোকান দিচ্ছি। রান্না করছিলাম ডিম, সবজি আর মুরগি, মাছ, 3-4 জাতের আইটেমে আমি রান্না করছিলাম। এই থেকে শুরু করে গরুর মাংস ধরে ছাগলের মাংস পর্যন্ত আমি কিছু কিছু মাঝে মধ্যে অর্ডারও আসে এনজিও। আমি ছাড়া 3 জন কর্মচারী আছে আমার দোকানে। একজন বাবুর্চি কাজ করতেছে আর 2টা মেসিয়ার, আমি আছি ক্যাশে। একটা বাবুর্চি ডেইলি 700 টাকা করে, আরেকটা আছে ডেইলি 300 টাকা করে, আরেকটা আছে ডেইলি 150 টাকা করে। আজকে রান্না করছে তিত করলা ভাজি আর মুরগি আর তেলাপিয়া মাছ, আইসা সবজি। আলহামদুলিল্লাহ, সবাই তো বলে ভালো। হ্যাঁ, আমি প্রতিদিনের খাবার প্রতিদিনই শেষ করে ফেলি। আমি কোনো বাসি খাবার রাখি না দোকানে। এটা যদি বাসি খাবার এটা যদি রাখি, আমার দোকানে তো কালকে আবার কাস্টমার আসবে না, কে বলবে যে তোমার খানা হোটেলের খাওয়া ভালো হয় নাই। এজন্য আমি দিনের খাবার দিনে শেষ করে ফেলি। যে যতটুকু বেচা কিনা হচ্ছে আল্লাহ রহমত, আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যেহেতু আমিও চলতে পারছি, আরো 3টা ফ্যামিলি চলতে পারছে। রান্না করবো, মুরগি করবো, হাঁসা করবো, জাপানি মাছ, ডিম, সবজি। আমার ডেলি বেতন 700 টাকা দেয় প্রতিদিন। তারপর আমাদেরকে অর্ডার দেয়, তারপরে আমরা বাসন সবগুলো ধুয়া পরিষ্কার করে ওদেরকে আয়না দিই। সেগুলো তো দেওয়ার সাথে হিসাব করে নাকি এইখানে এত টাকা দিছি, এইখানে এত টাকা দিছি, আর ওখানে যাওয়ার সাথে তো বিল ডাক দিই। ভুল তুল তো ভাই একটু হবে, যখন মানুষ বলে একটু দেরি হলে গালি গালি করে, এটা কিছু মনে করা যাবে না। সেটা আমি প্লেটে দেখার পরে বলি এইখানে এত টাকা বিল হয়েছে। সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করি, আর এখানে আমার খাওয়া দাওয়া সব ফ্রি।